আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলন সরকারি মাধ্যমিক শিক্ষকদের, চরম ক্ষোভ অভিভাবকদের। ফেরত পাবেন দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের গ্রাহক। আগে দেয়া হবে সেভিংস ও চলতি হিসাবের টাকা। চূড়ান্ত অনুমোদন দেবে নতুন বোর্ড। ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নৌ ও আকাশপথে চলছে টহল মহড়া। ফেসবুকে আওয়ামী পন্থীদের কয়েক হাজার ভুয়া পেজ দিয়ে আক্রমণ অব্যাহত। টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে। তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে। এক্সাম নেওয়া হবে না কেন? আমাদের তো এটা পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা দ্বিতীয় এক্সাম দিব, আমাদের একটা প্রিপারেশন নিতে হবে। ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু। আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি। ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারছে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ে আসার পরও পরীক্ষার্থীদের ফিরে যেতে বলায় ক্ষুব্ধ তারা। কারণ পরীক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন বার্ষিক পরীক্ষা, আর শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষাতেই অংশ নিতে পারছে না তারা। আমাদের প্রিপারেশন গণিত পরীক্ষার দিন অনেক প্রিপারেশন ছিল, কিন্তু পরে স্যারদের আন্দোলনের জন্য এটা স্থগিত হয়। আমরা 4টা পরীক্ষা হয়েছে আর 7টা পরীক্ষা বাকি রয়েছে। গতকালকে থেকে বন্ধ, আজকেও দিতে পারবো না পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের এই প্রচেষ্টা কতটা যৌক্তিক? প্রশ্ন অভিভাবকদের। সন্তানদের পড়াশোনা নিয়ে নতুন দুশ্চিন্তায় তারা। স্থগিত হওয়া এসব পরীক্ষা কবে নেওয়া হবে সে প্রশ্নেরও উত্তর নেই কারো কাছে। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। স্টুডেন্টরা সারা বছর লেখাপড়া করছে, বছর শেষে তারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা তারা জিম্মি করে তারা তাদের দাবি দেওয়াগুলো চাচ্ছে, মানে তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না। এইটা কি ধরনের মানসিকতা হইতে পারে? ডিসি সাহেব পারমিশন দিছে, আজকে পরীক্ষা হবে, এর কারণে আমরা আবার আজকে আসছি। আসার পর এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে বরিশাল জেলা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার পরীক্ষা স্থগিত হলেও মঙ্গলবারের পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় গতরাত 11টার পরে। তবে অনেকেই এ খবর না জানায় দেখা দেয় বিভ্রান্তি। পরে সকালে পরীক্ষা স্থগিত করা হয়। আমাদের 50 থেকে 60 জন স্টুডেন্ট এখন মধ্যে পরীক্ষার হলে আসে নাই, তারা এখন পর্যন্ত জানি না যে পরীক্ষা হবে। এই জন্য তাদের এখন যে তারা যদি ফেল করে, পরীক্ষাটা আসলে তো ফেল করবে, তাহলে সেক্ষেত্রে তো তাদের যে ফেল করার দায় বা টেস্ট পরীক্ষা সেটা কি তারা নিবে? দেশের প্রায় সব স্কুলে চলমান বার্ষিক পরীক্ষা। এর মাঝেই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবি তাদের। আদালতের রায় থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় থাকা সত্ত্বেও আমাদের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। বর্তমান পে স্কেল অনুসারেও 10 বছর পরে আমাদের গ্রেড চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। নিয়ম অনুসারে 7 বছরের প্রমোশন দেওয়ার কথা, আমার 9 বছর অলরেডি অতিবাহিত হচ্ছে, এখনো আমাদের কোনো গ্রেডেশন পর্যন্ত করা হয়নি। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশও রয়েছেন কর্মবিরতিতে। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক হয়েছে বার্ষিক পরীক্ষা। আনঅফিসিয়াল ভাবে আমরা প্রধান শিক্ষককে একটু সহযোগিতা করছি। 3 দফা দাবি আদায়ের জন্য আন্দোলনরত আছি, কিন্তু ছেলে মেয়েদের দিকে মানবিক বিবেচনা করে, ছেলে মেয়েদের দিকটা চিন্তা করে পরীক্ষাটা হচ্ছে আর কি। সময় মতো পরীক্ষা হলে স্কুলগুলোতে ডিসেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শেষ হওয়ার কথা। তবে শিক্ষকদের কর্মবিরতি আর পরীক্ষা স্থগিত হওয়ায় হতাশায় শিক্ষার্থী অভিভাবকরা। যদিও নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের কড়া নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে। সবার আগে ফেরত দেওয়া হবে সঞ্চয় ও চলতি হিসাবের অর্থ। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলে অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন 5 ব্যাংকের প্রশাসক।
সব প্রক্রিয়া শেষ করে ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটি এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায়। তবে কার্যক্রম শুরুর আগেই নাজমা মুবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হবে দুর্দশাগ্রস্ত এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। প্রথম ধাপে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের অর্থ। পর্যায়ক্রমে মেয়াদি আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্মপরিকল্পনারও ঘোষণা থাকবে স্কিমে। আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে, যে কেউ 2 লক্ষ টাকার বেশি পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই না যে পাবেন না। তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, রাষ্ট্র বারবার অ্যাসিওর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে। নতুন ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর দ্রুতই নিয়োগ দেওয়া হবে এমডি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বহাল থাকবেন প্রশাসকরা। অপারেশন হেড হিসেবে দায়িত্ব পালন করবেন তারা। নবগঠিত ব্যাংক নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে, তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে। মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে, এটা চলে আসবে। দুর্দশাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংকের 75 লাখ আমানতকারীর জমা আছে 1,42,000 কোটি টাকারও বেশি। ভেনেজুয়েলায় যুদ্ধের জন্য ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে মার্কিন বাহিনীর। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে নতুন করে মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং সামরিক বিমান। অন্যদিকে ভেনেজুয়েলার সমুদ্র সীমার কাছেই মোতায়েন রয়েছে শক্তিশালী নৌবহর জেরাল্ড আর ফোর্ট। বিমানবাহী রণতরীর পাশাপাশি এই বহরে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। যদিও আতঙ্কের মাঝেই জনগণের মনোবল ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হ্যারিয়ার ফাইটার জেট মার্কিন মেরিন বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত এই যুদ্ধবিমান গেল সপ্তাহে পুয়ের্তো রিকোয় অবস্থিত মার্কিন নৌঘাঁটি রুজভেল্ট রোডসে পৌঁছায় এই ফাইটার জেটের একটি বহর। এরপর থেকেই চলছে মহড়া। অন্যদিকে পুয়ের্তো রিকোর মের্সেডিটা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ত সময় পার করছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ পরপরই অবতরণ করছে সামরিক বিমান, যাতে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম। অন্যদিকে সমুদ্র সীমায় চলছে নৌটহল। বহুল আলোচিত এই বহরে রয়েছে জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল ক্রুজার, ডিস্ট্রয়ার, অ্যান্টি মিসাইল শিপ সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। ভেনেজুয়েলাকে ঘিরে একদিকে চলছে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধের জোর প্রস্তুতি, অন্যদিকে মার্কো রুবিও, পিট হেগজেট সহ জাতীয় নিরাপত্তা দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি ওয়াশিংটন। সম্প্রতি ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ রাখার নির্দেশও দেন ট্রাম্প। এসবের জেরে ধারণা করা হচ্ছে হয়তো দ্রুতই ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু করবে মার্কিন প্রশাসন। স্বচ্ছতার স্বার্থে আমি নিশ্চিত করতে পারি যে প্রেসিডেন্ট এই বিষয়টি সহ আরো অনেক